সম্মানিত মুসল্লিয়ান একরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সে ধারাবাহিকতা বজায় রেখেই নির্ধারিত সময়ের মধ্যে আজকেও মেরাজের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আলোচনা করতেছিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সপ্তম আসমান পাড়ি দিয়ে বাইতুল মামুর, সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর মসজিদে, সেখানে ফেরেশতাদের নামাজে ইমামতি করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে বললেন যে, হে আল্লাহর নবী, আপনি দুনিয়ার জমিনে নবীদের ইমামতি করেছেন, আপনি আসমানে ফেরেশতাদের ইমামতি করলেন। আপনি শুধু নবীদের ইমাম না, আপনি ফেরেশতাদেরও ইমাম। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সপ্তম আসমান আমি ঘুরে ঘুরে দেখলাম, সেখানে আছে আলমে আরওয়াহ, অর্থাৎ রুহের জগৎ। নবীজি বলেন, আলমে আরওয়াহ সাদা মরমর পাথরের বিশাল বড় এক বিল্ডিং। সেই বিল্ডিং এর মধ্যে ছোট ছোট ঘর আছে, ছোট ছোট খোপ আছে, এবং এক একটা ঘরের মধ্যে এক একটা রূহ বসবাস করে। আল্লাহ রাসূল বলেন যে রব্বুল আলামিন কিছু সময় সেই ঘরের দরজাগুলোকে খুলে দেন। সেই দরজা খোলার পরে আলমে আরওয়ার সামনে একটা দরিয়া আছে, দরিয়ায়ে লাহুত। রূহগুলো সেই দরিয়ায়ে লাহুতের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখানে সাঁতার কাটে, তারপরে আবার তারা নিজ নিজ ঘরের মধ্যে ফিরে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানটা ঘুরে ঘুরে দেখলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদেরকে আরো সামনের দিকে যেতে হবে। চলতে শুরু করলেন, চলে গেলেন সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাসূল বলেন যে আমাকে সিদরাতুল মুনতাহা, সপ্তম আসমানের আরো উপরে, সে জায়গায় নামালো একটা বড়ই গাছের কাছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি খেয়াল করে দেখলাম সেই বড়ই গাছ এত বড়, আর বড়ই যে ধরে আছে গাছের মধ্যে, নবীজি বলেন এক একটা মটকার সমান এক একটা বড়ই, এবং গাছের পাতাগুলো অনেক বড় বড়। সেই জায়গায় একটা গাছ আছে, সেই গাছের নাম হলো শাজারাতুল ইয়াকিন। আল্লাহর নবী বলেন সেই শাজারাতুল ইয়াকিন এমন একটা গাছ, যেই গাছের সর্বপ্রথম পাতা ছিল একটা। যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একাই সৃষ্টি করেছিলেন, তখন হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা বানালেন, তখন সেই গাছের পাতা হলো দুইটা। তাফসীর কারকগণ লেখেন যে এখন সারা পৃথিবীতে মানুষ আছে যত কোটি, ওই গাছের মধ্যে পাতা আছে তত কোটি, এবং প্রত্যেকটা গাছের পাতার মধ্যে প্রত্যেকটা মানুষের পুরা ঠিকানা লেখা আছে। একটা মানুষ দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করার 40 দিন পূর্বে ওই গাছের পাতা ঝরে জমিনের মধ্যে পড়ে, ওই গাছের গোড়ায় পড়ে। গাছের গোড়ায় একটা ফেরেশতা আছে,
ওই পাতা তুলে নিয়ে যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দফতরে জমা দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন পাতাটা পড়ে দেখে কোন দেশের, কোন জায়গার, কোন গ্রামের মানুষ, কার সন্তান, তার বাসা কোথায়, এবং সে ব্যক্তিটা নেককার না বদকার, পুরা ঠিকানা সেখানে লেখা থাকে। যদি নেককার হয় তাহলে রহমতের ফেরেশতা, আর যদি বদকার হয় তাহলে আযাবের ফেরেশতা সঙ্গে নিয়ে রূহ কবজের জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে চলে আসেন। তাফসীরের মধ্যে লেখেন, একটা মানুষ দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করার 40 দিন পূর্বে সে ফেরেশতাদের কাছে মৃত হিসাবে ঘোষিত হয়। একটা মানুষ দুনিয়ার জমিনে সে এখনো জিন্দা আছে, কিন্তু ফেরেশতাদের কাছে সে মৃত। এই জন্য বলা তো যায় না, আমাদের মধ্যেও অনেক মানুষ থাকতে পারে যার সেই শাজারাতুল ইয়াকিন গাছের পাতা ঝরে গেছে, হলুদ রং ধারণ করেছে, আমাদেরকেও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যেতে হতে পারে। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিদরাতুল মুনতাহা সে বড়ই গাছ, সেই গাছের মধ্যে দেখলাম যে সবুজ রঙের অনেক পাখি দেখা যায়। তা আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম যে, ভাই জিবরাইল, এই পাখিগুলো, এতগুলো পাখি এখানে কেন, এত কিচিমিচি করতেছে, ডাকাডাকি করতেছে, কারণটা কি? হযরত জিবরাইল বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কোনো পাখি নয়, এগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা। আপনার আগমনে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছিল যে, রব্বুল আলামিন, আপনার হাবিব আসবে, আপনার হাবিবকে প্রাণ ভরে দেখব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া দরখাস্ত কবুল করে তাদেরকে সবুজ পাখি বানিয়ে গাছের মধ্যে বসিয়ে দিয়েছে। ভাই জিবরাইল, ওরা কি বলতেছে? জিবরাইল বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ওরা কিচিমিচি করতেছে, আপনি রাসূলকে সালাম জানাইতেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা হলো সিদরাতুল মুনতাহা, এখানে সমস্ত ফেরেশতারা থাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি নাম শুনেছেন, আমি জিবরাইলের, আপনার কাছে আমি যাওয়া আসা করি। ইয়া রাসূলুল্লাহ, বড় বড় আরো 4 জন ফেরেশতা আছে। আল্লাহর নবী বলেন, আমি যখন সিদরাতুল মুনতাহায় যখন চলে যাই, সেই জায়গায় যাওয়ার পরে আমি হযরতে জিবরাইলকে তার আসল রূপে, আসল চেহারায় দেখতে পাই। নবীজি বলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড়, তাম দুনিয়ার মধ্যে যতগুলো সমুদ্র আছে, যতগুলো সাগর আছে, সাগরের মধ্যে যতগুলো পানি আছে, সমস্ত পানি যদি একত্রিত করে জিবরাইলের মাথার মধ্যে যদি ঢেলে দেওয়া হয়, সেই পানি মাথা গড়ায়া তার চিপ বরাবর আসবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা যদি এত বড় হয়, তার বডি কত বড়? হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমার দফতরটা আপনাকে একটু আমি দেখায় নিয়ে আসি। হযরতে জিবরাইলের দফতর হযরতে জিবরাইল ঘোরায় ঘোরায় দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আমার অফিস, এখানে আমি থাকি। হযরতে আদম থেকে শুরু করে নবীজি আপনি পর্যন্ত সমস্ত নবীদের কাছে আমি ওহী নিয়ে গেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে। আমার নবী জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, আমি তো শেষ নবী, আমার পরে তো আর কোনো নবী আসবে না, তুমি কি তারপরেও দুনিয়ার জমিনে যাইবা নাকি? তো হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আমি দুনিয়ার মধ্যে 10 বার যাব, তবে খালি হাতে যাব, কিছু নিয়ে যাব না। এখন তো আপনার কাছে ওহী নিয়ে যাই, তখন আমি 10 বার যাব, খালি হাতে যাব, আর দুনিয়ার জমিন থেকে 10টা জিনিস তুলে নিয়ে চলে আসব। সম্মানিত ভাইরা আমার, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের দফতরটা দেখালেন।
সশরীরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল দেখলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা আল্লাহর রাসূল অনেক ভাবে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, জিবরাইলের যে 600টা পাখা আছে, 600টা পাখা মেলার প্রয়োজন হবে না। হযরত জিবরাইল যদি তার একটা পাখা যদি মেলে দেয়, তাহলে শিমাল থেকে জুনুব পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটা পাখা দিয়ে সে তামাম আসমানকে ছেয়ে ফেলবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় তার পাখা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন আরো বড় বড় 4 জন ফেরেশতা আছে, তাদের দফতরগুলো আপনাকে একটু আমি ঘুরে ঘুরে দেখাই, তারপরে আরো সামনের দিকে যেতে হবে। নবীজি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দফতরে গেলেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দফতরে যাওয়ার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সঙ্গে কথা বলেন, কিন্তু কেমন যেন অমনোযোগী ভাব নিয়ে কথা বলেন। আমার নবী জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, ইসরাফিলের সঙ্গে কথা বলি, কিন্তু ইসরাফিল কেন যেন আমার সঙ্গে ভালো করে কথা বলে না। জিবরাইল ডাক দিয়ে বলে, ইসরাফিল রে, শেষ জামানার নবী তোমার সঙ্গে কথা বলে, তুমি কি খুশি না? হযরত ইসরাফিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমার দফতরে এসেছেন, আমি যে কতটা খুশি হয়েছে এটা বলে বোঝাতে পারবো না। কিন্তু নবীজি, আমার ঘাড়ের মধ্যে, আমার কাঁধের মধ্যে, আমার মুখের সামনে যে একটা বাঁশি দেখতেছেন নবীজি, আমি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অপেক্ষার মধ্যে আছি। কোন সময় জানি আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেয়, আমি যদি আপনার সঙ্গে কথা বলতে থাকি, আর এই সময় যদি আল্লাহ তাআলা যদি হুকুম দেয়, সিংহার মধ্যে ফু দিতে দেরি হয়ে যাবে গো নবী। এই জন্য আপনার সঙ্গে আমি কথা বলি, কিন্তু আমার খেয়াল আছে আল্লাহ তাআলার হুকুমের দিকে। আল্লাহ রাসূল বলেন, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাটা এত বড়, তামাম পৃথিবীকে যদি গোল বানায়া ইসরাফিলের সিংহার মধ্যে যদি ঢুকায়া দেওয়া হয়, পুরা দুনিয়া হযরত ইসরাফিলের সেই বাঁশির মধ্যে ঢুকে যাবে, কোনো সাইডে ভিড়বে না। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, একজন ফেরেশতার সিংহা যদি এত বড় হয়, বাঁশি যদি এত বড় হয়, সেই ফেরেশতাটা কত বড়? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের অপেক্ষায় আছি। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহার মধ্যে ফু দিতে বলবেন, তৎক্ষণাৎ আমি দেরি করব না, সঙ্গে সঙ্গে সিংহার মধ্যে ফু দেব। তামাম কায়নাত ভেঙ্গে চুরমার হয়ে যাবে গো নবী। আসমান ভেঙ্গে যাবে, জমিন ভেঙ্গে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, দুনিয়ার মধ্যে কিয়ামত কায়েম হয়ে যাবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দফতরটা ঘুরে ঘুরে দেখানোর পরে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেলেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর সঙ্গে কথা বলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকটা দায়িত্ব নিয়ে আমাকে এই জায়গার মধ্যে বসিয়ে রেখেছে। তার মধ্যে একটা দায়িত্ব হলো কোন এলাকার মধ্যে বৃষ্টি দেওয়ার প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, যে এলাকার মধ্যে বৃষ্টি দেওয়ার প্রয়োজন হয়, আমার সামনে তামাম দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন, ওই জায়গার মধ্যে আমি ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আমার হাত দিয়ে টাচ করি, সঙ্গে সঙ্গে ওই এলাকার মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দফতর দেখার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেল। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের দফতরে একই অবস্থা, আল্লাহর রাসূলের সঙ্গে অমনোযোগী ভাব নিয়ে কেমন যেন কথা বলে। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আজরাইল মনে হয় আমার সঙ্গে অমনোযোগী ভাবে কথা বলতেছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে অমনোযোগী হয়ে কথা বলি নাই গো আল্লাহর নবী। আমার সামনে তামাম পৃথিবীর সমস্ত মানুষের রূহ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, আমরা যখন খাবার খেতে, যখন প্লেটের মধ্যে খাবার নিয়ে যখন বসি, একটা প্লেটের ভাত সমস্ত রকমের, কয়েক রকমের যদি তরকারি থাকে আমাদের সামনে, আমরা যেমন নিমিষেই একবার একটা তরকারি আর একবার আর একটা তরকারি নিয়ে একটা লুকমা বানায় যেমন মুখে দিতে আমাদের বেশি সময় লাগে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গোটা পৃথিবীর
মানুষের রূহগুলো হলো একটা প্লেটে একটা ভাতের মতো। বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার হুকুম হবে তরফাতু আইন, একেবারে একটা চোখের পলক ফেলতে যা সময় লাগে এ সময় দেরি হবে না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূহটাকে কবজ করে নিয়ে চলে যাবেন। সম্মানিত ভাইয়েরা আমার, এরকম ভাবে ফেরেশতাদের দফতর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের দফতর আল্লাহর নবী দেখলেন। এবং দেখার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, জি ইয়া রাসূলুল্লাহ, এখন সামনের দিকে যেতে হবে। একটু যাওয়ার পরে এক জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চুলের মতো কালো একটা রেখা দেখা যায়, একটা দাগ দেখা যায়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনের দিকে আগান। আল্লাহ রাসূল হযরত জিবরাইলকে বলতেছেন যে জিবরাইল, আমি এখন সামনের দিকে আগাবো, তুমি কি আমার সঙ্গে যাবা না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা হলো সিদরাতুল মুনতাহা, আমার জায়গা হলো এই জায়গা পর্যন্ত, এর উপরে যাওয়ার আমার কোনো নির্দেশনা নাই। হযরত জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লি এত বেশি, এত প্রখর, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি এই দাগ অতিক্রম করে যদি সামনের দিকে যাই, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাখা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। আল্লামা জামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই সীমানার কাছে যায়, সেই দাগের কাছে যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাখার মধ্যে আর বাতাস ধরে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর সামনের দিকে যেতে চাইলেও যেতে পারে না। আল্লাহর নবী বলতেছেন যে ভাই জিবরাইল, এত দূর পথ তুমি আমাকে নিয়ে এসেছো, এখন এই সামনের রাস্তা আমি কিভাবে যাব? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চিন্তার কোনো প্রয়োজন নাই, যে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে সে আপনাকে তার বাড়ি পর্যন্ত আর সে আজিম পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব তার। বলেন সুবহানাল্লাহ। দুইজনে কথা বলতেছে, এমন সময় আল্লাহর নবী বলেন, সামনের দিকে তাকায় দেখি শব্দ হলো। শব্দ হওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার সামনে আর একটা বাহন চলে আসলো, তার নাম হলো রফরফ। বারাকনা হাওলাহু, বুরাক তো চলতো হাওয়ার গতিতে, তার নজর পড়তো, তার চোখের পাওয়ার যতদূর যেত, কদমটা ততদূর পর্যন্ত যেত। আল্লাহর নবী বলেন, রফরফের উপরে যখন আমি চড়ে বসলাম, রফরফ মনে হলো যেন বুরাকের চাইতে আরো দ্বিগুণ গতিতে সামনের দিকে চলা শুরু করলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যেতে পারলো না, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সংযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছে। সংযোগ আছে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে পারে না। আল্লাহর নবী বলেন যে আমি যখন গেলাম, আমি উপরে উঠতেছি, আমি দেখলাম যে 70,000 বছরের রাস্তা, একেবারে কালো কসকসে, কিচ্ছু দেখা যায় না। আবার 70,000 বছরের রাস্তা, একেবারে আলো, ধবধবে আলো। এরকম 70,000 করতে করতে 70,000 বার পর্দা আমি পাড়ি দিলাম। তারপরে আমার রফরফ গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সঙ্গে লেগে গেল। বলেন সুবহানাল্লাহ। মাঝখানে নবীজি বলেন যে আমি এক জায়গায় লেখালেখির খসখস আওয়াজ শুনতে পেলাম। তা আমি সেই জায়গা থেকে জিবরাইলকে বলতেছে, জিবরাইল, এই জায়গায় শব্দ হয়, আমার সঙ্গে কেউ নাই, অপরিচিত পথ, কিসের শব্দ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গার নাম হলো মাকামে শরীফুল আকলাম। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কিছু ফেরেশতা আছে, সেখানে ফেরেশতারা মানুষের তাকদীর লিপিবদ্ধ করে। মানুষ দুনিয়ার জমিনে কখন আসবে, কয়দিন বাঁচবে, কি খাবে, কিভাবে চলাফেরা করবে, একটা মানুষের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কি কি করবে কাজ, সমস্ত কিছু ফেরেশতারা সেই মাকামে আশ-শরীফুল আকলাম, সেই জায়গায় বসে বসে ফেরেশতারা লেখে। আল্লাহ রাসূল বলেন যে আমি লেখালেখির আওয়াজ শুনতে পেলাম। তবে তাকদীর হচ্ছে দুই প্রকার, একটা তাকদীরে মুবরাম, একটা তাকদীরে মুআল্লাক। একটা হলো নির্দিষ্ট তাকদীর, আর একটা হলো ঝুলন্ত তাকদীর।
যে তাকদীর গুলো নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেগুলো তো নির্দিষ্ট। আর যে তাকদীর গুলো নির্দিষ্ট না, সেই তাকদীর গুলো পরিবর্তন হয়, পরিবর্তনশীল। পরিবর্তন হয় কি দ্বারা? দোয়া দ্বারা। মানুষ যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, তাহলে দোয়ার দ্বারা মানুষের তাকদীর পরিবর্তন হয়। বলেন সুবহানাল্লাহ। এখন কোন তাকদীর মুবরাম আর কোন তাকদীর মুআল্লাক, কোন তাকদীর নির্দিষ্ট আর কোন তাকদীর ঝুলন্ত অবস্থায় আছে, এটা আমরা কেউ জানি না। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা যে আল্লাহ আমাদের তাকদীরে যদি কোনো খারাপই থাকে, সেটাও আপনি ভালো দ্বারা পরিবর্তন করে দেন। এই জন্য আমাদের তাকদীরে হায়াত, ধরেন একজনকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, সে যদি নেক আমল বেশি করে, আল্লাহ তাআলার কাছে যদি নেক হায়াত যদি বেশি চাইতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার হায়াত বৃদ্ধি করে দিতে পারেন। আবার কাউকে দেখা গেল 50 বছর হায়াত দিয়ে পাঠিয়েছেন, কিন্তু দুনিয়ার মধ্যে আসার পরে তার জুলুম অত্যাচার এত বেশি হয়ে গেল, মানুষ যখন মানুষের উপরে জুলুম করে অত্যাচার করে, তখন তার হায়াত কমে যায়। এই জন্য মানুষ দুয়ার দ্বারা তাকদীর পরিবর্তন হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় ভালো জিনিস চাওয়া, যে আল্লাহ আমাদের তাকদীরে যদি কোনো খারাপই থাকে, সেটা আপনি ভালো দ্বারা পরিবর্তন করে দেন। নিজের জন্য দোয়া করা, নিজের সন্তানের জন্য দোয়া করা, নিজের বিবির জন্য দোয়া করা, নিজের মা বাবার জন্য দোয়া করা, প্রত্যেকের জন্য দোয়া করা যে আল্লাহ আমাদের তাকদীরে আপনি ভালো কিছু দান করেন, যদি কিছু খারাপ থাকে সেটা আপনি ভালো দ্বারা পরিবর্তন করে দেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদেরকে চাইতে হবে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের সঙ্গে রফরফ লেগে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন রফরফ থেকে নেমে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের উপরে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার পায়ের মধ্যে হরিণের চামড়ার জুতা ছিল। তখন আমার খেয়াল হয়েছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কুহে তুরে আল্লাহর সঙ্গে কথা বলতে যায়। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের জুতা নিয়ে তুর পাহাড়ের উপরে উঠে আল্লাহ তাআলা বলেন যে মুসা, তোমার পায়ের জুতা খোলো, তারপরে তুমি তুর পাহাড়ের মধ্যে ওঠো। আল্লাহর নবী চিন্তা করেন যে তুর পাহাড়ে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জুতা খোলার যদি নির্দেশ করে, তাহলে আমি এখন যাব আরশে আজিমে, এখন তো আমার জুতা খোলা অবশ্যই প্রয়োজন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জুতা মোবারক খুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের উপরে পা দিবেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন যে, ওগো আমার হাবিব শোনেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জুতা খোলার নির্দেশ দিয়েছিলাম, এই জন্য বুঝি আপনি আপনার পায়ের জুতা খুলতে চান? আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুতা খুলতে নির্দেশ দিয়েছিলাম এই জন্য, যাতে করে তুর পাহাড়ের মাটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ে লেগে মুসা নবী ধন্য হয়। আর আমার আরশে আজিম অনেক পূর্বে আমার কাছে দরখাস্ত করে রেখেছে, যোগ মালিক, আপনার বন্ধু যখন আসবে আপনার সঙ্গে দেখা করতে, আপনার বন্ধু যাতে করে জুতা পায়ে দিয়ে আরশের উপরে উঠে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কুহে তুরের মাটি লেগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধন্য হয়েছে, আর আপনার পায়ের ছোঁয়া লেগে আমার আরশ ধন্য হবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জায়গায়, আল্লাহর হাবিব চলে গেছেন। মাঝখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাসূল প্রশ্ন করেন যে, জিবরাইল, তুমি কি এর উপরে আর যেতে পারো না? তুমি কি এই সিদরাতুল মুনতাহা পর্যন্তই কি থাকো? এর উপরে কি তুমি আর যেতে পারো না? তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর পারি না যেতে, এখান থেকে আমার সীমানা শেষ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলে, তো মাঝে মাঝে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাম বলতেন যে, মুসা, আপনি তো তুর পাহাড়ে যান, আল্লাহর সঙ্গে কথা বলেন, আর আমি আল্লাহর কাছাকাছি যাই, আমি আল্লাহর কাছে যাই। আপনার যদি কোনো পার্সোনাল ব্যক্তিগত যদি কোনো কথা থাকে, তাহলে আমি জিবরাইলের কাছে বলেন, আমি আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেব। আল্লাহ রাসূল বলেন যে, জিবরাইল, তুমি কি আর উপরে আর যেতে পারো না? তো জিবরাইল আলাইহিস সালাম বলে যে, না, যেতে পারে না। বলে, এই জায়গা কি আল্লাহর কাছে? এখান থেকে আরো কত শত দূরে আল্লাহ তাআলার আরশে আজিম।
জিব্রাইল শোনো, এখানে আসার পরেই তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছো যে আপনার কোনো পার্সোনাল কথা থাকলে, ব্যক্তিগত কথা থাকলে বলেন, আল্লাহর কাছে তুলে ধরবো। জিব্রাইল রে শোনো, আজকে আমি আল্লাহর হাবিব সরাসরি আল্লাহ তাআলার কাছে যাব। তুমি জিব্রাইলের যদি কোনো কথা থাকে তাহলে আমার কাছে বলো, তোমার কথাটা আমি আল্লাহর কাছে তুলে ধরবো। হযরত জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনের মধ্যে অনেক দিনের একটা আশা আছে, একটা ইচ্ছা আছে গো আল্লাহর নবী, কাউরি সামনে বলতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিব্রাইল রে, তোমার মনের মধ্যে কি আশা বলো, আমার সামনে কোনো সমস্যা নাই, আল্লাহর সামনে তুলে ধরবো। হযরত জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাশরের ময়দানে যেদিন বিচার শুরু হয়ে যাবে, বিচার শেষে যখন মানুষগুলো যখন জান্নাতের মধ্যে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পুল বানিয়েছেন, একটা সেতু বানিয়েছেন, একটা ব্রিজ বানিয়েছেন, ফুলসিরাত, সেটা পার হতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফুলসিরাত পার হওয়া মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ফুলসিরাতের উপরে যদি কোনো গুনাহগার যদি পা দেয়, সঙ্গে সঙ্গে ফুলসিরাতটা হীরার চাইতেও বেশি ধার হবে, চুলের চাইতে পাতলা হবে, মানুষগুলো টুকরা টুকরা হয়ে কেটে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আপনার গুনাহগার উম্মতগুলো যখন ফুলসিরাতের পুল যখন পাড়ি দিয়ে জান্নাতের দিকে রওনা করবে, ওগো আল্লাহর হাবিব, আর শুধু আপনার গুনাহগার উম্মতের জন্য আমি জিব্রাইলের 600 নূরের পাখা আপনার উম্মতের পায়ের নিচে বিছায়া দিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিব্রাইল, তুমি তো জানো আমি আমার উম্মতকে কতটা ভালোবাসি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন আপনার উম্মতকে ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনার উম্মতকে ভালোবাসে। যাদেরকে আপনি নবী ভালোবাসেন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসে, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো না বেশে কেমনে থাকতে পারি গো নবী? এই জন্য আমার এই দরখাস্তটা একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে তুলে ধরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুকে এই কথা আমার সামনে বলার প্রয়োজন হবে না। যারা আমার বন্ধুর কথা মানবে, বন্ধুর আদর্শের উপরে চলবে, নবীজির সিরাত মেনে নেবে, সুরাত মেনে নেবে, আদর্শ মেনে নেবে, দুনিয়ার মধ্যে নবীজির জীবন অনুযায়ী, নবীজির জীবনে অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলাম, তারা যখন ফুলসিরাতের পুল যখন পাড়ি দেওয়ার জন্য রওনা হবে, আমি জিবরাইল, আমি আল্লাহ তাআলা, তুমি জিবরাইলকে হুকুম করব তাদের পায়ের নিচে তোমার পর বিছায়া দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম খুশি হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বন্ধুগো, এখানে আরশ বহনকারী ফেরেশতারা আছে, আরশ বহনকারী ফেরেশতারা আছে। এখানে যদি আপনারা আমার কথা যদি শুরু করে দেই, আরশ বহনকারী ফেরেশতারা শুনে ফেলবে। ওগো নবী, আর একটু সামনের দিকে চলেন, কাবা কাউসাইনে বসবো, যে জায়গায় কেউ থাকবে না, দুনিয়ার মানুষগুলো থাকবে না, কেউ থাকবে না, শুধু কেবলমাত্র থাকবেন আপনি আর আমি। আপনার যত দুঃখের কথা, কষ্টের কথা আছে আমার কাছে বলবেন, সমস্ত কথাগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুনবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যে প্রতিমধ্যে আমার একটু ভয় ভয় লাগে। এমন সময় শুনেই যে পিছন থেকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভয় নাই, আপনি সামনে চলেন, আমি আবু বকর আপনার সাথে আছি। আল্লাহ রাসূল বলেন যে আমি পিছনে ফিরে তাকাই, যে আবু বকর ঘুমায়া ছিল, আবু বকর কি আমার পিছনে পিছনে চলে এসেছে নাকি? আল্লাহ রাসূল বলেন যে আমি পিছনে তাকায়া দেখি যে কেউ নাই। পরবর্তীতে আল্লাহ রাসূল আবু বকরকে বলেন যে আবু বকর, আমি যখন মেরাজে যাই, আমি সে সময় তোমার কণ্ঠের আওয়াজ শুনতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের মধ্যে বসা, কুরসির মধ্যে বসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সেই জায়গায় বসার পরে এখন আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কি কি কথা আছে একটু আমার সামনে বলেন। এর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমি দাওয়াত দিলাম, আপনি যে আমার বাসায় আসলেন, আচ্ছা বন্ধু তো বন্ধুর বাসায় গেলে কিছু নিয়ে যায়, আচ্ছা আপনি যে এত পথ অতিক্রম করে আমার বাসায় আসলেন,
আপনি আমার জন্য কি এনেছেন? বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, একটা বন্ধুকে এই কথা বলা, এটা কি সাধারণ কথা, স্বাভাবিক কথা? কেউ যদি কারো বাসায় যদি যায়, যদি দেখে যে ওর হাতের মধ্যে কিছু নাই, তারপরে যদি বাড়িওয়ালা জিজ্ঞেস করে যে দোস্ত, তুমি তো ঢাকা থেকে আমার বাসায় আসলা, তো তুমি আমার জন্য কি নিয়ে আসছো? আর ও যদি কিছু না নিয়ে আসে, তাহলে এর থেকে আর লজ্জার কিছু আছে? আর তাহলে বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক যদি সেই পরিমাণের যদি গাঢ় যদি সম্পর্ক হয়, তাহলে এক বন্ধু আর এক বন্ধুকে বলতে পারে যে দোস্ত, তুমি আমার জন্য কি নিয়ে আসছো? এত দূর আসলে একটা চকলেটও কে আনতে পারলাম, আমার জন্য একটা নজেন্স নিয়ে আসতা, দুই বন্ধু খাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলতেছেন যে বন্ধু, আপনাকে যে আমি দাওয়াত দিলাম, আপনি যে এত পথ অতিক্রম করে আমার কাছে যে আসলেন, তা আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, হে আমার রব, আমি জানি আপনি দুনিয়ার কিছু খান না। আপনি যদি দুনিয়ার জমিনে যদি কিছু খাইতেন, খাওয়ার মধ্যে যেটা সব থেকে ভালো খাবার, সেটা আপনার জন্য আমি নিয়ে আসতাম। ওগো মালিক, জানি আপনি কোনো কিছু পান করেন না। যদি আপনি পান করতেন, পানীয় বস্তুর মধ্যে যেটা ভালো জিনিস, সেটা আপনার জন্য আমি নিয়ে আসতাম। আপনি তো কোনো কিছু আমাদের মতো পোশাকও পরেন না। আপনি যদি পোশাক পরতেন আমাদের মতো, তাহলে যেটা ভালো দামি কাপড়, সেটা আপনার জন্য নিয়ে আসতাম। নিয়ে আসার মতো আমার কাছে কিছুই ছিল না, শুধু আপনার জন্য আমি নিয়ে আসছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার জবান দিয়ে যতগুলো ইবাদত করেছি, আমার শরীর দিয়ে যতগুলো ইবাদত করেছি, আমার মাল দিয়ে যতগুলো ইবাদত করেছি, সমস্ত ইবাদত গুলো কেবলমাত্র আপনার জন্যই আমি নিয়ে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আমার কওলি ইবাদত, আমার ফেলি ইবাদত, আমার মালের ইবাদত, সমস্ত ইবাদত গুলো আপনার জন্য আমি নিয়ে আসছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আপনার জন্য আমি নিয়ে আসছি। এই কথা শোনার পরে আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওগো নবী, আপনি আমাকে তিনটা জিনিস দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনাকে তিনটা জিনিস দিলাম। সালাম, শান্তি, রহমত, বরকত, সবগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল দেখেন যে আমিও তিনটা দিলাম আল্লাহকে, আল্লাহও তিনটা দিল আমাকে, কিন্তু আমার উম্মতের এখানে কি থাকলো? আমার উম্মতের তো এখানে কিছু নাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, যে মালিক, আপনি আমাকে যেগুলো দিয়েছেন, রহমত দিয়েছেন, শান্তি দিয়েছেন, বরকত দিয়েছেন, এগুলো শুধু আমার কাছে সীমাবদ্ধ থাকবে না, আমার আনেওয়ালা উম্মত যতগুলো থাকবে সবাইকে আমি এই শান্তি, রহমত, বরকত গুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সবাইকে আমি দান করে দিলাম। এটা শোনার পরে আরশ বহনকারী যে চারজন ফেরেশতা আছে, সেই ফেরেশতাগুলো একসঙ্গে বলে উঠলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলেন, মাঝে মাঝে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে নবী, আপনার সঙ্গে আমি কথা বলতেছি, মাঝে মাঝে আপনি কাঁদতেছেন, কারণটা কি? আল্লাহ নবী বলতেছেন যে হে আমার রব, আপনার সঙ্গে আমি কথা বলি, মনের মধ্যে তৃপ্তি পাই, কিন্তু যখন আমার দুনিয়ার উম্মত গুলোর কথা মনে হয়, তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যে বন্ধু, একটু ডান দিকে তাকান তো দেখি। রাসূল আমার ডান দিকে তাকায়। বন্ধু, কি দেখলেন? দেখলেনটা কি? বলে, দেখলাম এক বিশাল বড় পাহাড়। বলে, এবার একটু বাম দিকে তাকান। বাম দিকে তাকালেন। ইয়া রাসূলুল্লাহ, কি দেখলেন? বলে, একটা ছোট্ট পাহাড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বন্ধু, আপনি যে ডান দিকে বড় পাহাড়টা দেখলেন, সেটা হলো আমি আল্লাহ তাআলার রহমতের পাহাড়। আর বাম দিকে যে ছোট পাহাড়টা দেখলেন, সেটা হলো আপনার উম্মতের গুনার পাহাড়। জান কথা দিলাম মেরাজের রাত্রে আপনার উম্মত শুধু মাপ চাইবে, তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের বড় পাহাড় দ্বারা আপনার উম্মতের ছোট গুনার পাহাড়কে আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সম্মানিত মুসল্লিন, এই জন্য মাপ চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। চাইতে পারলাম না মাপ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দয়া মায়া চাইতে পারলাম না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের পায়া ধরে কয়েকটা ফরিয়াদ করেছিলেন। তার মধ্যে একটা ফরিয়াদ যে মালিক, যে একটা নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর এক নবী এসে তাদের অন্যান্য উম্মতের রাহবারি করেছে, কিন্তু আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার উম্মত আসবে, কিন্তু তারা আমাকে দেখবে না। তাদের অন্তরের মধ্যে কষ্ট থাকবে, মায়া থাকবে, আমি রাসূলের উপরে দরদ থাকবে, কিন্তু অন্যান্য নবীর উম্মত গুলো গুনাহ করার সঙ্গে সঙ্গে আপনি তাদেরকে ধ্বংস করে ফেলেছেন, গুনাহ করার সঙ্গে সঙ্গে পাপের শাস্তি দিয়েছেন। আমার উম্মত গুলোও গুনাহ করবে, কিন্তু আমার উম্মত গুলোকে আপনি ধ্বংস করেন না। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, ধ্বংস করব। আল্লাহ রাসূল বলেন যে আমার উম্মত গুনাহ করবে, এই জন্য তাদের রিজিক বন্ধ করে দিয়েন না। আল্লাহ তাআলা বললেন যে ঠিক আছে, রিজিক বন্ধ করব না। এরকম ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে বলেন যে আমার উম্মত যখন মাফ চাইবে, আমার উম্মতকে আপনি মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন যে রাসূল শোনেন, আপনার উম্মত যদি মৃত্যু 1 বছর আগে যদি তওবা করে, তা আমি আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেব। রাসূল ডাক দিয়ে বলতেছেন যে মৃত্যুর 1 বছর আগে তওবা করলে মাফ করবেন, কিন্তু 1 বছরের মধ্যে তো তারা আরো গুনাহ করবে। বলে ঠিক আছে, 6 মাস আগে যদি তওবা করে তাহলে মাফ করে দেব। বলে 6 মাসের মধ্যেও তো তারা গুনাহ করবে, ঠিক আছে 1 মাস আগে যদি তারা তওবা করে তাদেরকেও মাফ করে দেব। বলে 1 মাসের মধ্যেও তো তারা গুনাহ করবে, তো ঠিক আছে 1 সপ্তাহ আগে যদি তারা যদি তওবা করে তাদেরকে মাফ করে দেব। বলে তারা তো 1 সপ্তাহের মধ্যেও গুনাহ করবে, বলে 1 দিন আগে যদি তারা তওবা করে তাদেরকে মাফ করব। বলে 1 দিনের মধ্যেও তো তারা গুনাহ করবে। আল্লাহ তাআলা বলেন যে বন্ধু, আপনি জানেন যে আমি জানি যে আপনি এইভাবে আমার কাছে বলবেন, আপনার উম্মতের জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীরের মধ্যে স্পর্শ না করার আগ পর্যন্ত সে যদি তওবা করে, তো তার তওবা আমি কবুল করে নেব। সম্মানিত মুসল্লিন ইকরাম, আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় বড় 3টা পুরস্কার দিলেন। তার মধ্যে একটা পুরস্কার হলো 50 ওয়াক্ত নামাজ, একটা পুরস্কার হাদিয়া উপঢৌকন 50 ওয়াক্ত নামাজ। দ্বিতীয় নাম্বার দিলেন সূরা বাকারার শেষ 2টা আয়াত। 3 নাম্বার দিলেন মুশরিক আর কাফের বাদে সমস্ত উম্মতে মুহাম্মাদের ক্ষমা। বলেন সুবহানাল্লাহ। যে মাফ চাইবে তো ক্ষমা করে দেব, মাফ চাইবে তওবা করবে তো ক্ষমা করে দেব। সে যদি মুশরিক না হয়, সে যদি কাফের না হয়, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেব। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো দেখার পরে, কথা বলার পরে, তারপরে দিলেন 14 দফা কর্মসূচি। 14 দফা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তারপরে মক্কায় যাবেন, হিজরত করে আপনি মদিনায় যাবেন, মদিনার শাসন ব্যবস্থা কেমন হবে, মদিনার রাষ্ট্রটা আপনি কিভাবে চালাবেন, এই জন্য আমি 14 দফা কর্মসূচি আপনাকে দিলাম। এই 14 দফা কর্মসূচি কেউ যদি রাষ্ট্র যদি চালায়, তাহলে রাষ্ট্র সুন্দর হবে। কেউ যদি তার সমাজের মধ্যে চালায়, সমাজ সুন্দর হবে। কেউ যদি তার পরিবারের মধ্যে বাস্তবায়ন করে, পরিবার সুন্দর হবে। কেউ যদি তার বাস্তব জীবনে যদি বাস্তবায়ন করে 14 দফা কর্মসূচি, তাহলে তার জীবনটা সুন্দর হবে। বলেন সুবহানাল্লাহ। 14 দফা কর্মসূচি, 14টা দফা দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত মুসল্লিন ইকরাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো নিয়ে রওনা করলেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সপ্তম আসমানে কিছু বলেনি। মুসা আলাইহিস সালাম বলতেছে, ওগো আল্লাহর নবী, উম্মত ছাড়া তো আপনি কিচ্ছু বুঝেন না, উম্মতের জন্য কি নিয়ে আসলেন, কি দিল? তো আল্লাহ রাসূল এগুলো বলার পরে বলতেছেন যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা আলাইহিস সালাম কপালে হাত দিয়ে বলে, হায় হায়, আমার উম্মত বনি ইসরাইল আমার চিনা আছে, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ জীবনে পারবে না, আদায় করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে গেলেন, 5 ওয়াক্ত কমালেন, আবার গেলেন 5 ওয়াক্ত কমালেন, 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমায়া 5 ওয়াক্ত নামাজ রেখেছেন। মুসা আলাইহিস সালাম বলেন যে আবার যান। নবীজি বলেন যে আমার লজ্জা লাগে, কয়বার যাব, 9 বার গেছে, আবার যাব, আর যেতে পারবো না। আল্লাহ তাআলা বলেন যে বন্ধু, আপনার আর আসার প্রয়োজন নাই, আপনার উম্মতকে বলবেন তারা যেন ইহতিমামের সঙ্গে যেন 5 ওয়াক্ত নামাজ যাতে করে আদায় করে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের জন্য লিখেছিলাম 50 ওয়াক্ত নামাজ, শুধু আপনার খাতিরে আর মহব্বতে কমাই দিয়েছে 45 ওয়াক্ত, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্তই লিখে রেখেছি। আপনার উম্মতকে বলবেন তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দান করব। সম্মানিত মুসল্লিন ইকরাম, মিরাজের সব থেকে বড় উপহার হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। আর যে 14 দফা কর্মসূচি আছে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন,
তাহলে সামনে জমে আলোচনা করবো ইনশাআল্লাহ।